বন্ধুরা, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস। স্বামী ও বাপের বাড়ির সর্বনাশ না চাইলে মহিলারা বাবার বাড়ি থেকে ভুলেও আনবেন না এই কয়েকটি জিনিস। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি কখনোই কোনো পরিস্থিতিতে মহিলাদের তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয়, নতুবা সংসারে ঝুট ঝামেলার সৃষ্টি হবে। দুই পরিবারের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হবে। এছাড়াও বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির অর্থনৈতিক দিক থেকেও নানান রকম সমস্যার সৃষ্টি হবে। এরই পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত খারাপ হয়ে যাবে। সঙ্গে স্বামীর আয়ু পর্যন্ত দিন প্রতিদিন কমতে শুরু করবে। দেখুন বন্ধুরা, বিবাহের পর মহিলারা ভুল করেও তার বাবার বাড়ি থেকে এই 5টি জিনিস কখনোই আনবেন না, নতুবা নিজের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনবেন। বন্ধুরা, আপনারা যদি ইতিমধ্যে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটিও বাবার বাড়ি থেকেই শ্বশুর বাড়িতে অলরেডি নিয়ে চলে গেছেন, তাহলে সেক্ষেত্রে শাস্ত্রে যে প্রতিকারের কথা বলা হয়েছে সেটিও কিন্তু আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সবিস্তারভাবে আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে আপনারা যদি সত্যি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। সেই সূত্রেই আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে রাখলাম। দেখুন বন্ধুরা, আপনাদের একটি শেয়ার অন্যদের জীবনে সুখের জোয়ার আনতে পারে বা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে তাদেরকে সাহায্য করতে পারে। সুতরাং শেয়ার আপনারা অবশ্যই করবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে। পরিশেষে এইরকমই সব জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন তাহলে এইবার জেনে নেওয়া যাক যে মহিলাদের বিবাহের পর কোন সেই বিশেষ কয়েকটি জিনিস যা কখনোই নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয় সেই সম্পর্কে। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো যে বাপের বাড়িতে থাকা পুরনো ছেঁড়া জামা কাপড়। দেখুন বন্ধুরা, বিয়ের পর বিবাহিত মহিলা এমন অনেকেই আছেন যারা টান ও মায়ার বশীভূত হয়ে পুরনো জামা কাপড় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসেন। কিন্তু বন্ধুরা, সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী এমনটি করা কিন্তু কখনোই উচিত নয়। এমনটি করা কিন্তু কখনোই উচিত নয়। দেখুন বন্ধুরা, আপনারা নতুন জামা কাপড় শ্বশুর বাড়িতে নিয়ে যেতেই পারেন, তাতে কোনোরূপ কোনো সমস্যা নেই, কিন্তু পুরনো ছেঁড়া ব্যবহৃত জামা কাপড় কখনোই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় জিনিসটি হলো ঠাকুরের ছবি বা মূর্তি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা বাঙালিরা আমাদের প্রাণের ঠাকুর গোপাল বা কৃষ্ণের পূজা কিন্তু কম বেশি সবাই করে থাকি। আর সেক্ষেত্রে আপনারা যদি আপনার বাবার বাড়িতে গোপাল ঠাকুরের পূজা করেন বা মা লক্ষ্মীর পূজা করেন এবং বিবাহ হয়ে যাবার পর সেই গোপালের মূর্তি বা অন্যান্য দেবদেবীর ছবি বা মূর্তি যদি আপনারা আপনাদের বাবার ঘর থেকে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দোষ লাগতে পারে। কারণ যখন কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন সেই মুহূর্তে আর অন্য কোথাও খুব একটা সরানো উচিত নয়। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। বন্ধুরা, যদি আপনারা গোপালের সেবা করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা নতুন গোপালের মূর্তি বা অন্যান্য দেবদেবীর ছবি আপনারা শ্বশুরবাড়িতে ক্রয় করে নিয়ে এসে সেটির পূজা আরাধনা করতে পারেন, এবং আপনারা সেটি আপনাদের পূজা ঘরেও স্থাপন করতে পারেন, প্রাণ প্রতিষ্ঠাও করতে পারেন, তাতে কোনোরূপ কোনো সমস্যা নেই। কিন্তু যে ছবি বা মূর্তি
অলরেডি একবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটিকে কখনোই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা উচিত নয়। বন্ধুরা, এরপর তৃতীয় জিনিসটি হলো শিল নোড়া। হ্যাঁ বন্ধুরা, এই মশলা বাটা শিল নোড়া কখনোই কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয়। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই শিল নোড়া কিনতে চান তাহলে আপনারা নিজেরাই কিনুন, কিন্তু পুরানো কোনো শিল নোড়া যেটা আপনারা আপনার বাবার বাড়িতে হয়তো পড়ে রয়েছে, সেই রূপ কোনো শিল নোড়া কখনোই নিজের শ্বশুর বাড়িতে ব্যবহার করার জন্য নিয়ে আসবেন না, নতুবা নিজের সংসারে অশান্তির কারণ কিন্তু আপনারা নিজেরাই হয়ে উঠবেন। সুতরাং ভুল করেও এই বস্তুটি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না, এতেই সবার জন্য মঙ্গল হবে। বন্ধুরা, চতুর্থ যে বস্তুটির কথা বলবো তা হলো কুলো। হ্যাঁ বন্ধুরা, এই কুলো কখনোই বিবাহিত মহিলাদের আনা উচিত নয় তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা। কারণ শাস্ত্রমতে আপনার শ্বশুর বাড়িতে কোনো রকম সমস্যা না হলেও আপনার বাবার বাড়িতে অর্থের হানি হতে পারে। সুতরাং বিবাহিত মহিলারা ভুল করেও বাবার বাড়ি থেকেই শ্বশুর বাড়িতে এই কুলো নিয়ে আসবেন না। বন্ধুরা, এরপর পঞ্চম বস্তুটি হলো চাকু, কাঁচি বা ধারালো কোনো বস্তু। দেখুন বন্ধুরা, আপনারা ভুল করেও আপনাদের বাবার বাড়ি থেকে এই সব ধারালো জিনিসপত্র, যেমন ধরুন কাঠারি, কুড়ুল, কোদাল, কোনো না কোনো প্রয়োজনে মেয়েরা তার বাবার বাড়ি থেকে যদি শ্বশুর বাড়িতে নিয়ে আসেন বা বাবার বাড়ির লোক যদি শ্বশুর বাড়িতে এই বস্তুগুলিকে দিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে এটি অত্যন্ত অমঙ্গল বলে বিবেচিত। দেখুন বন্ধুরা, আপনারা যদি এমনটি করেন তাহলে কোনো না কোনো সময়ে কোনো না কোনো পরিস্থিতিতে দুই পরিবারের মধ্যে চরম ভয়ঙ্কর দ্বন্দ্বের সৃষ্টি হবেই হবে এবং সম্পর্কে মতবিরোধ ও দুই পরিবারের মধ্যে অশান্তি ঝামেলার সৃষ্টি হয়। সুতরাং এইরূপ জিনিসগুলি কখনোই বাবার বাড়ি থেকেই শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না। বন্ধুরা, যদি কখনো আপনারা এই সব জিনিসগুলো বা এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি জিনিস যদি আপনারা কখনো নিয়ে আসেন, তাহলে আপনারা সেই জিনিসের দাম শোধ করে দেবেন। তাহলে শাস্ত্রমতে আপনারা অনেকটাই এই রূপ দোষ ত্রুটির হাত থেকেও রেহাই পাবেন। বন্ধুরা, এরপর ষষ্ঠ বা শেষ যে বস্তুটির কথা বলবো তা হলো নিজের বাবার ঘর থেকে নিয়ে আসবেন না, সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপ বা প্রতীক হিসাবে মনে করা হয়। সুতরাং আপনারা যদি বিয়ের পর, বিশেষ করে মহিলারা বিয়ের পর যদি নিজের বাপের বাড়ি থেকে নতুন বা পুরনো ঝাড়ু বা ঝাঁটাকে আপনারা যদি শ্বশুর বাড়িতে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে নিজের বাপের বাড়ির অর্থনৈতিক দিকটিকে সেই মহিলা নিজে হাতে ধ্বংস করে ফেলে। তথা আপনারা যদি পুরনো বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে প্রবেশ করেন, তাহলে সেক্ষেত্রেও আপনার ব্যবহৃত পুরনো ঝাড়ু বা ঝাঁটাটিকে নতুন বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। নতুন ঘরেই সর্বদাই নতুন ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করা উচিত। দেখুন বন্ধুরা, এখানে আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন যে আপনাদের কাছে যে যতই খুঁজুক এই ঝাড়ু বা ঝাঁটা কখনো কাউকে দান করবেন না এবং নিজের ঘরে ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটাটিকে অন্যকে ব্যবহার করার জন্য আপনারা ভুল করেও দেবেন না। বন্ধুরা, এই ভিডিওটির পরিশেষে একটি বিশেষ কথা আপনাদের অবশ্যই জানিয়ে রাখব এবং সেটি হলো, বন্ধুরা, যদি পাত্রের ঘর থেকে বিবাহের জন্য পাত্রীর বাবার কাছ থেকে পণ দেওয়া নেওয়ার ওপর চাপ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কখনোই সেই রূপ ঘরে বিবাহ দেবেন না। কারণ সেই বিবাহ খুব একটা সুখকর হয় না এবং সত্যি বলতে যে বিবাহ শুধু যে মাত্র একটি ছেলে ও মেয়ের মধ্যে হয় তা কিন্তু একদমই নয়। বন্ধুরা, বিবাহের মাধ্যমে দুটি অজানা পরিবার একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে টাকা পয়সার থেকেও সেখানে দুই পরিবারের হৃদয়ের মিলবন্ধন, একজন ছেলে ও একজন মেয়ের মধ্যে একটি আন্তরিক সম্পর্কের সৃষ্টি হয়।
সুতরাং যেখানে টাকা পয়সা নিয়ে মেয়েদের সম্মানের দরদাম করা হয়, সেখানে আমার মনে হয় সেই পরিবারে বিবাহ না করাই ভালো।